চায়ের কাপে 1 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ আটা অথবা ময়দা নিয়ে নেবেন। নিয়ে নিয়েছি একটা ডিম এবং 1 চিমটি লবণ আর চায়ের কাপে চায়ের চামচে 1 চামচ চিনি। বাস সব কিছু মিশিয়ে অল্প একটু পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এই যে চুলায় দিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি আগে। তেল ব্রাশ করে নিতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন। দেখেন আমি অল্প আছে প্রথমে মৃদু আছে এভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন আস্তে আস্তে এক পিঠ লাল হবে তখন আমরা আরেক পিঠ উল্টে দেব। এই যে উল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন 2 পিঠই কি মচমচে হয়েছে। 2 সাইডই অনেক মচমচে ক্রিস্পি হবে আর ভেতরটা হবে তুলতুলে। খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আপনি মাংস দিয়েও খেতে পারেন, মুরগি দিয়েও খেতে পারেন, ইচ্ছা করলে সবজি দিয়েও খেতে পারেন। আপনি যেটা দিয়েই খান অনেক ভালো লাগে। ইচ্ছা করলে আপনি কোনো তরকারি ছাড়াও খালি খেতে পারবেন। এটা অনেক টেস্ট হয়, মচমচে হয় এবং সফট হয় ভেতরটা। আমি আরেকটা ভেজে আপনাদের দেখাবো। আমি যে পরিমাণ নিয়েছি 2 কাপ, 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ আটা, 2 কাপ হয়ে গেছে না? এই 2 কাপ মিলিয়ে আপনাদের আমি এভাবে 2টি বানিয়ে দেখাচ্ছি। 2 কাপে 2টিই হবে। আর আপনি যদি আরও বেশি বানাতে চান তাহলে পরিমাণটা আরেকটু বেশি নেবেন। দেখেন প্রথমে আমি অল্প আঁচে ভেজেছি, এখন হাই ফ্লেমে ভাজছি। হাই ফ্লেমে ভাজলে অনেক মুচমুচে হয়, ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। এই যে আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, অনেক মচমচে হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক তুলতুলে আর উপরটা হবে মচমচে। 2 পিঠই আপনি মচমচে করে ভেজে নেবেন। যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ইচ্ছে করলে আপনি চায়ের সাথেও খেতে পারেন। কর্মজীবী মানুষের জন্য এটা অনেক একটা মানে সকালে অনেক সাশ্রয় হয় সময়, খুব দ্রুত ভেজে নেওয়া যায় এবং সহজে হয়ে যায়।